সকালে উঠে যদি দেখেন গাছে ফুটেছে দারুণ ফুল, তাহলে কেমন হবে? গাছটির নাম নীলচিন্তি। দেখুন ফুলের সংখ্যা মানে এত বেশি বেশি পরিমাণে হয় আর বেশ ভালো লাগে। এটি অতি সহজ আর অতি সহজেই জানবেন প্রচুর পরিমাণে কিন্তু আপনার গাছে আসবে ফুল। তো এই সকল গাছগুলি অনেক দামি বা এরকম কিছু ব্যাপার নয়, যত্নও যে অনেক কি বেশি তাও কিন্তু নয়। অনেক দিন গাছে জল দেননি, মাটিটা শুকনো খটখটে ছিল তো, আর তারপরে যখন গাছের গোড়াতে জল পড়ে যায় গাছ মনে করে যে বিশাল কিছু একটা ব্যাপার। অনেক কষ্টের পর যেন গাছে আমরা শান্তি পেলাম, আর তখনই গাছের আনন্দ দেখবেন শাখায় শাখায় ভরে উঠবে কয়েকটি দিনের মধ্যে, এবং গাছের ডালগুলি দ্রুত বেরানোর চেষ্টা করবে। গাছের নাম যে অপরাজিতা সেটা বলতে অপেক্ষা রাখে না, কিন্তু অপেক্ষা এটা রাখতে চায় যে গাছটিকে সব সময় তরতাজা এবং কাঁচা আমের মতো রাখতে গেলে তাহলে একটা বার করে অবশ্যই আপনারা কিন্তু ফুল শেষে কাটিংটা করে দেবেন। দেখবেন মজা, একেবারে গাছে শাখায় শাখায় ভরে উঠবে আর আপনার ফুল কখনোই কম হবে না। আর যেখানে ব্লিডিং হার্টের গাছ সেখানে ভালো লাগবে না হয় কি করে? দেখুন, আপনি এই গাছ রোপণ করেছেন, অবশ্যই ছাওয়াতে করতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, যেন গাছের এরকম নিচ থেকে যে সমস্ত স্ট্রং ডালগুলো বেরোতে থাকে, তার মানে বুঝতেই পারছেন যে কোনো গাছেরই যখন গাছের শক্ত সমর্থ ডালগুলি গাছের একটু নিচ থেকে বেরোতে থাকে আর সেই ডালটি কিন্তু খুব শক্তিশালী হয়ে ওঠে, সেটাকে কিন্তু কখনোই কেটে ফেলে দেবেন না। কারণ এই ডালটি যখন ফুল হয়েছে আর ফুল হওয়ার পরেই কিন্তু ডালটি একেবারে দুর্বল হয়ে উঠেছে, তারপরেই কিন্তু গাছ আপনাকে একটি সুযোগ দেয় তার শৌখিন একটা ডাল দিয়ে, বুঝিয়ে দেয় যে পরের জন্য আমার আরও কেউ আছে। কয়েকটি দিন পর ফোটে রক্তরাগ, আর ফোটে কিন্তু ফুলে ফুলে ভর্তি। দেখুন, একেবারে একটা ছোট গাছে চারটে তার ছোট ছোট শাখা আর চারটে ফুল এসেছে। তাহলে এই গাছের আমরা এই ফুল শেষে এখান থেকে তো এটা ফেলে দিতেই পারি, তারপরে তো গাছটার ভালো লাগবে, গাছের অনেকগুলো শাখা বেরোবে। গাছটির নাম হচ্ছে জেড জেড প্ল্যান্ট বা ব্ল্যাক জিজি। দেখুন, এই গাছটা আপনার মনে থাকলে জল দিন, বাড়ির ভেতরে তো অবশ্যই রাখুন। একেবারে আপনি 1 মাস পর্যন্ত বাড়ির ভেতরে রাখবেন, আর বাড়ির ভেতরে রাখবেন মানে গাছের হাই বৃদ্ধি হওয়ার জন্য আপনি অনেক কিছু মাটিতে করার কোনো দরকার নেই। একেবারে কিন্তু ড্রাইনেসভাবে আপনি রাখতে পারেন কোকোপিটে, কিন্তু জল আপনি একেবারেই কম দেবেন। বেশি বেশি জল দেবেন তো এর কাণ্ড থেকে এটা পচে নষ্ট হয়ে যাবে। 1 মাস করে আপনি বাড়ির ভেতরে রাখতে পারেন, আর মাঝে মধ্যে 1 মাস ছাড়া হলেও হালকা করে একটু রৌদ্র দেবেন। এই গাছটি খুবই শক্ত সমর্থ এবং অনেক দিন ধরে কিন্তু ইনডোরে খুব ভালো থাকতে পারে। গাছ যত দুর্বলই হোক না কেন, যখন দুর্বল ডাল হয়েছে আর প্রচুর পরিমাণে হয়েছে ফুল, আর সেই শেষেই কিন্তু গাছের নিচকার থেকে একটা সুন্দর শৌখিন ডাল বেরোতে থাকে, আর সেই শৌখিন ডালটাতেই ফোটে কিন্তু আপনার আর একটা তরতাজা ফুল। মানে ওই শৌখিন ডালটার থেকেই পাবেন আরেকটি বড় সড়ো ফুল। তার মানে আমরা ওইটাকে কিন্তু এলা জাতীয় গাছ বলে ভেঙে ফেলি অনেকে। কে গোলাপ আর কোনটাই বা এলা, সেটা খুব সহজ ব্যাপার, আপনি খুব সহজেই বুঝতে পারেন। যেখানটায় গোড়া মোটা রয়েছে, অর্থাৎ কলম যেখানটা বাঁধা রয়েছে, সেখানে একটা গোল বল শেপের হয়ে যাবে, তার থেকে উপরে যেই ডালগুলো বেরোবে সেটা কিন্তু প্রত্যেকটাই গোলাপ, আর ওই গুটি বাঁধার নিচটাই কিন্তু এলা। এখানে 5 পাতা 7 পাতা এমন ব্যাপারকে ভাবার কোনো দরকার নেই, কারণ আপনি যখন গোলাপ গাছ চিনবেন সেখানে একটা গুটি আবরিত হবে, আর গুটি আবরিতের উপরটাই কিন্তু গোলাপ গাছ। বেশ সুন্দর বুঝেছেন। ফুল শেষ হবে, 3টে করে পাতা উপর থেকে গুনবেন আর কেটে ফেলে দেবেন। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। তো আপনারা যখন কোনো ভালো গাছ করতে চাইবেন, মাঝে মধ্যে এইভাবে মাটিকে শুকনো করবেন, এটা দুঃখ পাওয়ার মতো কিছু নেই। উপরকার মাটি শুকনো শুকনো যত থাকবে, তাহলে গাছ কিন্তু আপনার তত শক্ত সমর্থ হবে আর গাছটার কোনো রকম ক্ষতি হবে না। সেই জন্য আপনি মাঝে মধ্যে কিন্তু এখানকার মাটিগুলোকে একেবারে সুন্দর করে খোপড়ে দেবেন, এলোমেলো করে দেবেন, শুকনো হবে, তবেই কিন্তু আপনি জল দেবেন। গাছটির নাম পিটুনিয়া। একেবারে কাতারে কাতারে ফুল হয় এই পিটুনিয়া ফুলের গাছটিতে।
বেশ কয়েকটি গাছ আর তাদেরই পরিচর্যা। গাছটির নাম জবা, সেটা তো সকল বন্ধু আমার জানে। দেখুন গাছটির মধ্যে বেশ সুন্দর রূপ এখনো নেই, কিন্তু সুন্দর রূপ হতে কতটা সময় বলুন তো? তার আগে কটা কাজ করে ফেলুন। আপনি নিজের আঙুলটা দিয়ে একটু জেঁকে দেখুন মাটিটা ভেজা রয়েছে কিনা। আর যদি ভেজা থাকে ওই দিনটা নাই বা জল দিলেন, তাহলে ওখানে যে আগাছা উদ্ভিদগুলো থাকছে সেগুলো তো তুলে ফেলে দিতে পারেন, তাই না? উঠে উঠে গাছগুলো দেখবেন ফ্রেশ ফ্রেশ হতে থাকবে যখন খাদ্যের পরিমাণটা বেশি থাকবে এবং কাটিংটা আপনি ঠিক সময় মতো করতে থাকবেন। আপনার মাটিতে এইভাবে সবুজ ফাঙ্গাস অ্যাটাক করেছে আর আপনি কিন্তু চুনের জলটা দিতে ভুলেই যাচ্ছেন। দেখুন চুনের জলটা কত উপকারী, আপনি দিয়ে দেখুন তাহলেই নিজে বুঝতে পারবেন। চুনের জল এরকম একটা একটা টবে দিতে গেলে তাহলে আপনাকে খুব কম তো নিতে হবে। আর যদি অনেক গাছ থেকে থাকে তাহলে আপনি 100 গ্রাম চুন 10 লিটার জল এই আন্দাজটা করে মাঝে মধ্যে দিতেই থাকবেন। পাগলের মতো বলা, তারপরে দেখবেন গাছে ফুটবে ফুল। আপনার ইচ্ছায় ফুটতে পারে ফুল, আপনি খুব ভালোবেসে করেছেন গাছ। গাছের রং কাঁচা আম হবে না সে কথা আপনাকে কে বলেছে? গাছকে খুব শক্তিশালী করতে হবে, একদম চকচকে গাছ করতে হবে। অবশ্যই আপনি খাদ্যটা যখন গোড়ায় দিচ্ছেন মিক্সিং খাবারগুলো আর আবার ওপর থেকে লিকুইড খাদ্যটাও দিচ্ছেন, তাহলে দেখবেন কদিন পরে আপনার মাটিটা এরকম সবুজ সবুজ ভাব এসেছে। আর সবুজ সবুজ ভাব এসেছে মানে মাঝে মাঝে এটাকে শুকনো করে দেওয়া। আর শুকনো করে দিন, তারপর দেখবেন আবার কিন্তু সুন্দর থাকবে। মানে মাটি শুকনো হয়ে যাওয়া মানে আবার প্রয়োজনীয় যে আপনি জল খাদ্য যেমন দিচ্ছেন দেবেন। তার মানে আপনি খাদ্যই দিয়ে চলেছেন আর মাঝে মধ্যে মাটি শুকনো করবেন না, সেটা কি করে হয়? মাঝে মাঝে কিন্তু আপনাকে মাটিটা শুকনো করতে হবে। যখন উপরকার ডাল আপনি কাটবেন কি কাটবেন না এমন এমন ভয় পাচ্ছেন, শীতকাল কি গরমকাল এইসব নিয়ে ভাবছেন, ভালো করে লক্ষ্য করলে বুঝতেই পারবেন এই ডালটা রিসেন্ট কাটা হয়েছে, মানে 10 দিন আগে। আর আপনি নিজেই বুঝতে পারছেন যে কত সুন্দর সুন্দর শাখা বেরোনো শুরু। কাটবেন যত ফুটবেন তত 12 মাসই ফুলের গাছ, এটা চিন্তা করার কিছু নেই। তো উপরকার বুড়ো খাট ডালটিকে একটু যদি আপনি কেটে দেন, দুঃখ পাওয়ার কিছু নেই, দেখবেন কয়েকটা দিনের মধ্যে ভর্তি হয়ে যাবে। শীতে বৃদ্ধি কম হবে, খাদ্য দেবেনও বৃদ্ধি কম হবে। কাটিং করবেন ফার্স্ট বেরোবে না, কারণ এটা ঠান্ডার সময়। তবে যতটুকু দেবেন একদম গাছ প্রাণ ভরে এবং শান্তি ভরে খেতে পারবে, এটা কিন্তু আমি আপনাকে বলতে পারি। প্রতিটি গাছ আপনাকে সুন্দর করতে হবে এবং গাছেদের সম্বন্ধে জানতে হবে। ধীরে ধীরে আপনার প্রতিটি গাছ সুন্দর হয়ে উঠবে, গাছের পুরানো পাতাগুলো ত্যাগ করবে। শুকনো মাটির মধ্যে জল পড়লে কয়েকটি দিন পর মাটি কত সুন্দর হয়ে যায়। আর নিজের থেকেই আপনি যত শক্ত সমর্থ মাটিকে এরকম চেপে ধরুন না কেন, অটোমেটিক সুন্দর হয়ে থাকে। এইখানটাই ব্যাপার আছে গাছের। যখন আপনি চারিধারটা কুপিয়ে দিয়েছিলেন আর অনেক দিন ধরে আপনি সাইডে জল না দেওয়ার ফলে আপনার মাটিটা খুব সুন্দর হয়ে শুকনো হয়েছিল। আর শুকনো হয়েছিল তারপরে আপনি দিলেন খুব ডুবিয়ে সুন্দর করে জল, সেটা কিন্তু বেশ কয়েকটি দিন পর। তারপরেই দেখবেন যে গাছের যে অংশগুলোতে ডালপালা বেরোচ্ছিল না সেই অংশ দিয়েও বেরোচ্ছে ডাল। গাছ একেবারেই খারাপ অবস্থার ডাল গাছও কিন্তু ফ্রেশ হতে থাকবে এবং দেখবেন এরকম নিচ থেকেও ডাল বেরোনো শুরু হয়ে যাবে। কারণ গাছের উপরকার অংশ যখন দুর্বল থাকবে জানবেন কলম বাঁধার নিচ থেকে নয়, কলম বাঁধার উপর থেকে এরকম অংশ থেকে দেখবেন আবার সুন্দর সুন্দর তরতাজা ডাল বেরোনো শুরু হবেই। কারণ আপনি মাটিকে এত সুন্দর করে ফেলেছেন, কুপিয়ে দিয়েছিলেন। আর কুপিয়ে দেওয়ার পরে ভালো করে আপনার মাটি শুকনো হয়েছিল। আর শুকনো হওয়ার পরে যখন জল দিয়েছেন আপনি নিজে মাটিটাকে জেগে দেখছেন যে ঝুড়ো হয়ে কি সুন্দর হয়ে যাচ্ছে। মানে এখানকার যে শেকড়গুলো আপনি মাটি খুপড়ে দেওয়ার পরে কুপিয়ে দিয়েছিলেন, মানে কোপানোর পরে যে শুকনো হয়েছিল শেকড়টা কেটেছিল, আর ওখান থেকে নতুন শেকড়ের জন্ম হয়ে আবার এই মাটিতেই আসবে। আর আপনার গাছটি ধীরে ধীরে একেবারে ফ্রেশ হয়ে যাবে। আপনি যেমনই গাছ নিয়ে যান না কেন, তো সব সময় জানবেন যে যদি কলম কাটা গাছ হয় বা কলম দেওয়া গ্রাফটিং কলমের হয় তাহলে একটা চিক মাথা থাকবে। এটা কিন্তু গাছ নিয়ে যাওয়ার মোটামুটি 1 মাস পরে আপনি এটিকে খুলে দেবেন। আর সব সময় মনে রাখবেন যে গাছটিকে গভীর করে যেন না বসান। গাছের গোড়াতেই যতটুকু মাটি রয়েছে এই লেভেল মতোই কিন্তু আপনি গাছটি বসাবেন।
মাটির এই গোটাগুলোকে আপনারা ফেলে দেবেন না, এগুলো টবের তলার দিকে অবশ্যই দেবেন। সর্বপ্রথম টবের নিচে নুড়িটা দেবেন। মাটিকে এভাবে ধুলো কখনোই করে নেবেন না। ওই মাটির মধ্যে আপনি ভালো করে হালকা করে জলে ছিটে দিন, আর কিছুক্ষণ পরে মাটিকে নিজের থেকে এইভাবে এলোমেলো করতে থাকুন, দেখবেন মাটি একদম সুন্দর হয়েছে। আর সেই মাটিতেই আপনি গাছ রোপণ করুন। আপনি যখন মাটি কোথা থেকেও কিনে নিয়ে আসেন, আর সেই মাটিটা যখন নিয়ে আসার পর আপনার বাড়িতে রাখেন, একেবারে এরম চটচটে কাদা মাটি। তো এই রকম কাদা মাটিকে আপনি হালকা গুঁড়িয়ে কি গাছ রোপণ করে দিবেন নাকি? এর মধ্যে যে চিট আছে, সেই চিটটা খুব ক্ষতি করবে গাছের। সেজন্য এই মাটিকে মনের মতো করে শুকনো করে নিতে হবে। গাছে সুন্দর ফুল হয়, আর গাছের যত্ন আপনাকেই নিতে হয়। আর সেই সুন্দর ফুল করতে গেলে সেই যত্নগুলো আপনাকে ঠিকঠাক করেই নিতে হবে। ভয় পেয়ে যাচ্ছেন, গাছে দু একটা পাতা হয়তো হলুদ হয়ে যাচ্ছে, ওই পুরানো পাতাগুলো আপনাকে নিজের থেকেই তুলে ফেলে দিতে হয়। আর যত তুলে ফেলে দেবেন গাছ থাকবে ফ্রেশ। সব সময় গাছকে ফ্রেশ রাখতে হবে, স্ট্রং রাখতে হবে। গাছের দুর্বল ডাল থেকে যখন ফুলগুলো হবে, সেই ফুলের কুঁড়িগুলো ঝরতেই পারে। কারণ দুর্বল ডালে ফুল নিলে ফুলগুলো ঝরতেই পারে। কারণ দুর্বল ডাল সবসময় আপনি রাখবেন কেন? ফুল শেষ হয়ে যাবার পরেই কয়েকটি ছোট ছোট শাখা অপেক্ষা করছে, আর আপনি এই ডোকাটি ধরে কুঁড়িটিকে ধরে পিঞ্চ করে দিলেন, তবেই ফুটবে আপনার শৌখিন শৌখিন ফুল। ফুলের সৌন্দর্যতা গাছের কাটাই ছাঁটাই, আর সেটাই আমরা ভুলে যাচ্ছি কেন? গাছের পুরানো পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া গাছের সুস্থতার কারণ। গাছের পুরানো পাতা হলুদ হতে দিচ্ছেন না কেন? গাছের পুরানো পাতা বিদায় নেবে, আর নতুন নতুন শাখার জন্ম নেবে। আপনি সবসময় গাছের মধ্যে এত এত নাইট্রোজেন দিচ্ছেন কেন? নাইট্রোজেন খাদ্যগুলো খুব বেশি দেওয়ার দরকার পড়বে কি? তা যদি বারে বারে দিতে থাকেন, গাছের পাতা অতিরিক্ত পাতলা হয়ে গেলে তাহলে কি হবে বলুন তো? গাছটাতে ফুল তো আসবেই না, দেখবেন হঠাৎ হঠাৎ করে একটি একটি করে ডগা পচে পচে যেতে থাকবে। সেই জন্য যখন আপনার গাছ কোনো খাদ্য দেবেন, দোকান থেকে বলবেন 6 রকম জৈব সার, সাথে 2 রকম নাইট্রোজেন সার দিন। আর যদি নাই বা পারেন শুধু খৈলের জল দিন। কেজিতে 200 গ্রাম 10-26 দেবেন, এর বেশি কিন্তু নয়। সেই জন্য আমরা যখন কোনো গাছের বিষয় জানবো, তো একটু ভালো করে জানবো। আপনার গাছের গোড়াটা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং মাটিটা ড্রাই রাখতে হবে। কদিন পরে দেখছেন যে পাতার উল্টো দিকে কালো কালো ছোপ ছোপ হয়ে গোটা গাছটি কেমন হয়ে গেছে। আপনি কমেন্ট করেছেন, ঠিক বুঝে নিন যে আপনি যখন গাছটিকে রেখেছেন, সেটা সম্পূর্ণভাবে ছাওয়াযুক্ততে রাখবেন না। আর গাছের তলায় মানে উপরকার ছাওয়াযুক্ত গাছ একদম পছন্দ করে না। ধরুন আপনি এখানে একটি গাছ রেখেছেন, উপরে ছাদ থাক বা একটি গাছের ডাল ওর উপরে থাক, তাহলে তার জলটা গাছের উপরে পড়লেই কিন্তু কালো স্পট আসবে। অবশ্যই ফাঙ্গিসাইড, ব্যাবিস্টন, জ্যাকিস্টন যাই হোক না কেন, আপনি কিন্তু গাছে স্প্রে করবেন। আর কাণ্ডের মধ্যে এইরকম হলুদ হলুদ ভাব হয়ে থাকলে এই কাণ্ডতেও স্প্রে করবেন। একেবারে চিরতরে রোগ বিদায় নেবে। এটা দেওয়ার পরে কিন্তু ফাঙ্গাস এটা যাতে না করে আপনি কিন্তু অবশ্যই এটা দেবেন। আর দেবেন কিন্তু একতারা, প্রফেক্ট সুপার, এই ধরনের কোনো একটা ওষুধ বা সোনাটা। বড়রা হেঁটে হেঁটে চলে যেতে পারবে। একটা বড় গাছের মধ্যে অনেক কঠিন কঠিন সমস্যা হলেও গাছ কিন্তু তার নিজের থেকে রিকভার করার চেষ্টা করে। কখনো গাছ জলে ডুবে গেছে, কখনো গাছে পোকায় খেয়ে গেছে, তবুও গাছ আপনাকে সুযোগের পর সুযোগ দিয়েই যাচ্ছে। কিন্তু যখন আপনি একটা ছোট গাছের মধ্যে অতিরিক্তভাবে গাছের ট্রিটমেন্ট চালাবেন না, তখন গাছ সেটা একদমই পছন্দ করবে না। কারণ ছোট বাচ্চারা যা চায়, এই গাছটিও কিন্তু তাই চায়। গাছের প্রিয়জন সেই জন হবে যে গাছের সঠিকতা রাখার চেষ্টা করছে। কারণ গাছে এত বেশি শাখা হয়ে গেলে গাছ কিন্তু আপনার কাছে এটা চাইছে না। ছোট বাচ্চার মতো গাছটি ধীরে ধীরে নিজের খুশি খেয়াল মতো যতটা ইচ্ছা কাজ করে যাবে। তাহলে আপনাকে সব সময় ভেতরকার পাতা পরিষ্কার রাখতে হবে, প্রয়োজনীয় ডালগুলো রাখতে হবে, বাকিগুলো কেটে কিন্তু পরিষ্কার করে দিতে হবে। মূল কথাই হচ্ছে গাছটির পাতা চাপ বেশি যেন না থাকে, গাছটি সব সময় যেন ফ্রেশ রাখার চেষ্টা করেন। কারণ নিচকার ডাল দু একটি তো অবশ্যই রাখবেন, কিন্তু গাছের উপরকার এইভাবে পাতা চাপ থাকলে আপনাকে পাতাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। আর সেগুলো যদি করে দিতে পারেন, সেটা গাছেরই ভালো, সেটা আপনাকে জানতে হবে।
ভালো করে লক্ষ্য করলে পাবেন যে 1 2 3 4 5 6 7 8 8জন স্ট্রং এবং ফ্রেশভাবে ওঠার চেষ্টা করছে, তার মধ্যে 2 থেকে 3 জন একেবারে দুর্বল অবস্থাতে রয়েছে। দেখুন ভিতরকার কয়েকটি গাছের ডগা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। এদেরকে যদি আপনি রাখতে চান তো অবশ্যই রাখবেন, তাহলে এই ডালটিতে যখন ফুল হবে এর ডগাটা পিঞ্চ করার সাথে সাথে কিন্তু ওই নিচকার ছোট ডালটি বেরোনো শুরু করে দেবে, আর শৌখিন হয়ে উঠবে ওই ডালটিও। তারপরে ওই ডালটাও কিন্তু ঠিক এরই মতো হতে থাকবে। অনেক দিন পর থেকে যখন আপনাকে কেউ কিছু দেয় আর দেওয়ার পরে সে দুর্বল হয়ে ওঠে, তার নিজের থেকে নিজের গাছটির নিজের রূপচর্চার নিজের সৌন্দর্যতা নষ্ট করতে থাকে নিজেই, কারণ সে আপনাকে আনন্দ দিয়েছে আর সেটাকে আপনি শৌখিন করার চেষ্টাও করছেন, কিন্তু সে আর আগের মতো শৌখিন হয়ে উঠতে পারছে না। তাকে শৌখিন করতে গেলে একটু করে ওপরকার ডগা যদি আপনি কাটিং করে দেন, দেখবেন সে আবার আগের থেকেও বেশি সুন্দর হয়ে উঠবে, এবং সে সাথে সাথে কিন্তু নিচকার থেকে কয়েকটি বেঁচে থাকার জন্য শৌখিন ডাল বের করতে চাইবে, আর সেই ডালগুলিকে আপনারা কেটে পরিষ্কার করে দেবেন না। মানে মূল কথায় বলতে চাইছি, যেখানটায় আপনার কলম বাঁধা রয়েছে, কলম বাঁধার কিছুটা উপর থেকে দেখবেন 4 থেকে 5 ইঞ্চি দূর থেকে বেশ কিছু তরতাজা এবং শৌখিন ডাল বেরোনোর চেষ্টা করবে। সেগুলো একদম যতটা সাইজে রাখা পর্যন্ত দরকার, ঠিক ধরে নিন 1-1.5 ফিট পর্যন্ত আপনি রেখে দেবেন। তারপর দেখবেন গাছটা সব সময় আপনার একদম পুষ্টি থাকবে এবং বেশ সুন্দর থাকবে। সুন্দর, মূল কথা সুন্দর রাখতে হবে, সুন্দর থাকতে হবে, এবং তাকে নিয়ে ভাবতে তো অবশ্যই হবে। আপনার গাছকে আপনি সুন্দর নিজেই রাখতে পারেন, আর সেটা রাখার অবশ্যই চেষ্টা করবেন। মাঝে মধ্যে কিন্তু আপনি গাছে অবশ্যই স্প্রে করবেন যে কোনো কীটনাশক। দেখুন যে কোনো কীটনাশকই দিলে আপনার কিন্তু গাছে পোকাটাই আসবে না। আর যদি আপনার গাছে বালি পোকায় ভরে ওঠে, আর যদি আপনার সাদা মাছি ভরে ওঠে, বা আপনার মিলিবাগ লেগে যায়, যদি লাগে মিলিবাগ, তাহলে বাঘকে তাড়িয়ে দিন ভালো করে দিন প্রফেক্ট সুপার। 2বার দিতে থাকুন, ক্লিয়ার হয়ে যাবে। কারণ প্রফেক্ট সুপারে সব ধরনের মোটামুটি কাজ করবে। সব ধরনের মানে এই ধরনের বলতে চাইছি যে আপনি মিলিবাগের জন্য প্রফেক্ট সুপারেও কাজ করে, বেশ ভালো রকম কাজ করে, বড় পোকার জন্যও কাজ করে। তবে একতারা ওষুধ আপনারা দেন, পরিমাণে একটু করে বাড়িয়ে দেবেন, দেখবেন কাজ হতে থাকবে। ফেন্ডাল নামের ওষুধটি সব থেকে ভালো, আপনি এটা দিলে গাছ কিন্তু একেবারে সাদা পোকা থেকে দূরে যাবে। গাছে হাত দিচ্ছেন আর পাতা যেন বনবন করে সাদা পোকা, শোষক পোকা উঠতে থাকছে, আর উঠতে থাকছে মানে পেগাসাস নামে ওষুধটি আপনাকে নিতে হবে। 1 লিটার জলে অবশ্যই 2 গ্রাম করে নেবেন, অবশ্যই লিটারে 2 গ্রাম পর্যন্ত দেবেন পেগাসাস নামে ওষুধটি, তাহলে সাদা মাছি কিন্তু বিদায় নেবে। আর যখনই আপনি কোনো খারাপ ডালটিকে রিকভার করার চেষ্টা করবেন, তার আগেই কিন্তু এইভাবে কেটে ফেলে দেবেন, তবেই গাছটিকে তাড়াতাড়ি আপনি আবার আগের জায়গায় ফিরিয়ে নিতে পারবেন। কারণ ওই বাঁকা পাতাটাকে পরিষ্কার করার থেকে ওর যদি ডগাটা ফার্স্ট পিঞ্চ করে দেন, আর গোড়াতে যদি আপনি চুনের জলটা দেন, চুনের জল দেওয়ার সাথে সাথেই দেখবেন কিছু নিচকার পাতা যেগুলো গাছের ক্ষতি করছে সেগুলো অটোমেটিকই হলুদ হয়ে পড়তে থাকবে। আপনার ভয় পাওয়ার কিছু নেই। কয়েকটি দিন পরেই দেখবেন গাছের আবার সুন্দর শৌখিন ডালপালা বেরোতে বাধ্য থাকবে, আর গাছটি ফ্রেশ হতে থাকবে। অবশ্যই আপনি একটি বাড়িতে সোনাটা ওষুধ কিনে রেখে দিন। এত কিছু ওষুধ যদি না কেনেন, সব ধরনের কাজ পাবেন, মাঝে মধ্যেই স্প্রে করতে থাকবেন, বেশ ভালো কাজ করবে আপনার এই ওষুধটি। দিন ধরে গাছে রোগ বাড়িয়েছেন, সেই জন্য এত ধরনের ওষুধের নাম। দেখুন যদি আপনি নিয়মিত গাছে একটা ওষুধ দিয়ে থাকেন 15 দিন, 10 দিন, 20 দিন ছাড়া হলেও, তাহলে কিন্তু আপনার একদম পরিষ্কার থাকবে গাছ এবং ফ্রেশ থাকবে। তখনই শুধু একটা রোগের ওষুধ বলবেন আর এক রকম ওষুধের দিতে হবে, তাহলে নিশ্চয়ই বুঝেছেন। ফেন্ডাল নামের ওষুধটি সাদা পোকার জন্য ভীষণ ভালো। গোটা গাছ সাদা পোকায় জড়িয়ে আছে, আপনি বুঝতে পারছেন না, সেক্ষেত্রে দিন। ওষুধ দেবেন মানে সবসময় মনে রাখবেন লিটার 1 ml 1 গ্রাম এটাই দেবেন। 1 লিটার জল হলে এটা দিতে হয়। কোনো ওষুধকে কোনো সময় পাওয়ার ডোজটি একটু বাড়িয়ে দিতে হয়। যেমন আপনাদেরকে বললাম, সাদা মাছি লাগলে একটি পাউডারের নাম হচ্ছে প্রেগাসাস, তো সেই প্রেগাসাস আপনি 2 গ্রাম করে দেবেন, কারণ সাদা মাছি একটু পাওয়ারফুল না হলে কিন্তু বিদায় নেবে না। সেই জন্য 2 গ্রাম দেওয়া মানে
ক্লিয়ার। তবে সব সময়ের জন্য আপনি যে কোনো কীটনাশক ওষুধ দেবেন আর দিতে গেলে আপনাকে কিন্তু সব সময় মনে রাখতে হবে যে লিটারে 1 গ্রাম বা 1 ml, এটা মনে রাখবেন। প্রতিটি গাছকে আপনি সুন্দর করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত। অনেকটা সময় ছিলেন, ভীষণ ভালো থাকবেন। কম সময় পাচ্ছি এই সময়টার জন্য, কারণ এই সময়টা একটু চাপের মধ্যে আছি। অবশ্যই আপনাদেরকে প্রতিটি গাছের আপডেট দেওয়ার চেষ্টা করব, মাঝে মধ্যেই সমস্ত কিছু বলে দেওয়ার চেষ্টা করব। তবে সাধারণভাবে কয়েকটি কথা বললাম যেগুলো আপনাদের ভীষণ কাজে লাগবে। অনেক কিছু না বুঝতে পারা, সেই জন্য আপনি শুধু খৈলের জলটা দিতে থাকুন। খৈলের জলটা দিতে থাকুন মানে কত কত দেবেন, বারবার বললাম যে খৈলের জল যখন দেবেন সেটা অনেক অনেক নয়, লিটারে কিন্তু যেমন ওষুধ দিচ্ছেন 1 গ্রাম বা 1 ml, খৈলের জল যখন দেবেন খুব পাতলা করে আপনার নিজের মতো করে। 4 লিটার জলে 100 গ্রাম খাদ্যর বেশি কিন্তু নয়। তাহলে আপনি ওর থেকেও কম দিন না, আপনার বেশি বেশি কাজ হবে। তো বেশি দিলে বেশি কাজ হবে এ কথা আপনাকে কে বলেছে? অল্প করে 3 থেকে 10 দিন খৈলকে ভেজান, এর অধিক কিন্তু ভেজাবেন না, তাহলে খৈলটা একদম দুর্গন্ধ হয়ে যাবে, সেটা গাছের ক্ষতি হতে পারে। সেই জন্য আপনি কম ভেজাবেন, 3 থেকে 10 দিন প্রয়োজন মতো ভেজাবেন, আর সেটাই আপনার গাছে দিতে থাকবেন। সুস্থ থাকবে আপনার সুন্দর গাছ থাকবে, আপনারাও সুস্থ থাকবেন, ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। আসছি আবার আগামীকাল। ধন্যবাদ।